ঢাকাই সিনেমার পর্দায় যাকে আমরা দেখেছি মারকুটে হিরো আর ডায়লগে আগুন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তিনি কোনো সিনেমার ডায়লগ বলেননি। তিনি বলেছেন বাস্তব জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ডায়লগ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি একটি স্ট্যাটাস শেয়ার করেছেন, যেখানে তিনি বলেছেন ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে, আবার ভোট দিলে ফ্যামিলি কার্ডও মিলবে। কিন্তু ভোট দেওয়ার দিনটা পর্যন্ত আমরা বাঁচবো কিনা সেই প্রশ্নের উত্তর কে দেবে? তার এই স্ট্যাটাসের কথাগুলো কোনো সিনেমার ডায়লগ নয়, বরং এটাই এখন দেশের মানুষের বুকের ভেতরের কথা। তার দেয়া এই স্ট্যাটাসে সোহেল রানা মূলত ইঙ্গিত দিয়েছেন বর্তমান সময়ের সবচেয়ে বড় বাস্তবতার দিক। নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি আর আশ্বাসের কথা শোনা গেলেও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সংকট দিন দিন তীব্র হয়ে উঠছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট আর বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্যে মাসের শুরুতেই অনেক পরিবারকে হিসাব কষে চলতে হচ্ছে। এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেই হিমশিম খেতে হচ্ছে সাধারণ জনগণকে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতের প্রতিশ্রুতির চেয়ে বর্তমান জীবনযাত্রার নিরাপত্তাই এখন হয়ে উঠেছে মানুষের প্রধান চাওয়া। তাই ভোটের চেয়েও জনসাধারণের কাছে এখন মুখ্য বিষয় হচ্ছে আগামীকাল বাজারে গেলে পরিস্থিতি আরো কঠিন হবে কিনা, রান্নাঘরে গ্যাস থাকবে কিনা, আর সংসার চালানো আদৌ সম্ভব হবে কিনা। এ ব্যাপারে বিশ্লেষকরা বলছেন নির্বাচনের সময় এ ধরনের মন্তব্য শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং ভোটারদের ভেতরের চাপা উদ্বেগেরই প্রতিফলন। কারণ পেটের দায় আর জীবনের অনিশ্চয়তার মাঝে দাঁড়িয়ে ভবিষ্যতের স্বপ্ন অনেকের কাছেই এখন গৌণ। কারণ পেট খালি থাকলে স্লোগান বোঝা যায় না, আর ভয়ে থাকা মানুষ কখনো স্বপ্ন দেখে না। তাই বেহেশত হোক কিংবা ফ্যামিলি কার্ড, স্বপ্ন দেখার জন্য মানুষকে আগে বাঁচতে হবে। কারণ বাঁচলেই মানুষ ভোট দেবে, কিন্তু মরে গেলে থেকে যাবে শুধু পরিসংখ্যান। তাই সব মিলিয়ে সোহেল রানার এই বক্তব্য কোনো দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নয়, বরং আসন্ন নির্বাচনের আগে সাধারণ মানুষের বাঁচার প্রশ্নটিকেই সামনে এনে দিয়েছে।